আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আমি রোমান, ইতালি রিমিনি শহর থেকে। আপনাদের 2026 সালে যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা। আমাকে অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে কল করে এবং এসএমএস করে, ভাইয়া কিভাবে যেতে পারি, আপনি কি কোনো কিছু করতে পারেন কিনা? আমি প্রথমেই বলি না, আমি এসব বিষয়ে কিছু করি না, তবে আপনাদের সঠিক পরামর্শ দিতে পারি, যে পরামর্শটার কারণে আপনাদের হয়তো এই আবেদন করতে যে টাকাগুলা লাগে সেগুলা থেকে আপনারা প্রতারক থেকে দূরে থাকতে পারবেন। কারণ বর্তমান অনেকেই আছে বলে, হ্যাঁ আমি আবেদন করে দিতে পারবো, আমি লোক এনে দিতে পারবো, এরকম অনেকেই বলে। কিন্তু আসলে একটা লোক কিভাবে অনেকগুলা লোক আনতে পারবে এটা আপনাদের বোঝার বিষয়। কারণ একটা লোক কখনোই ওইভাবে লোক আনতে পারে না। একটা মালিকের একটি ধারণ ক্ষমতা থাকে যে এতগুলা লোক এনে সে ইতালিতে কাজ দিতে পারবে। সে ১টি বা ২টি বা ৫টি এরকম কাজ দিতে পারে। এরপরেও এখন ২৪ সালের অনেকেরই নুলুস্তা এখনো এম্বাসিতে আটকা পড়ে আছে, তাদের ভিসা হচ্ছে না। এরা কি আবার পুনরায় আবেদন করতে পারবে কিনা? এরাও পুনরায় আবেদন করতে পারবে। যেমন আমার ২০২৪ সালের নুলুস্তা এখনো এম্বাসিতে রয়েছে। ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে সার্চ দিলে আন্ডার প্রসেস দেখায়, কিন্তু আমি ২০২৫ সালের নুলুস্তা পেয়ে ইতালিতে চলেও এসেছি। এটা কোনো বিষয় না, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তবে একটা মালিক নুলুস্তার জন্য আবেদন করেছে, সেই মালিকটার লোকটা এখনো আসেনি, সেই একই জায়গা আর একটা লোকের জন্য সেই মালিক আবেদন করতে পারবে না। সেই মালিকগুলাই ইতালিতে আবেদন করতে পারবে, যাদের লোক প্রয়োজন কাজ করানোর জন্য তারাই আবেদন করতে পারবে। এদের ভিতরে অনেকে আগে আবেদন করেছে, তাদের লোক এখনো আসেনি, তারা আবেদন করতে পারবে না। একটি মালিকের লোক এনে কাজ করানোর ক্ষমতা ২ জন, সে ১০টি আবেদন করে বসলো, এটা কিন্তু হবে না। এভাবেই প্রতারক চক্ররা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, এই জন্য আপনাদের নুলুস্তা ওঠে না। বর্তমান ক্ষেত্রে নুলুস্তা উঠলে আপনারা ইতালিতে আসতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়া। আগে যে ২৩-২৪ সালে ঝুট ঝামেলা ছিল ইতালিতে আসার জন্য, সেগুলা এখন নেই। কারণ আমার ২৪ সালের নুলুস্তা এখনো আন্ডার প্রসেস, কিন্তু ২৫ সালের নুলুস্তা আমি ভিএফএস গ্লোবালে জমা দিয়ে চলে এসেছি। আমার ১ মাসের ভিতরে ভিসা হয়ে গেছে। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে আমি নুলুস্তা জমা দিয়েছিলাম, এখনো ওটা আন্ডার প্রসেস আছে। তার মানে বুঝতেই পারছেন কতটা ঝুট ঝামেলা ছিল আগে। এখন সেই ঝুট ঝামেলাটা নেই। এই জন্য যারা আবেদন করতে চাচ্ছেন, সঠিক একটি মালিক ধরে সঠিক মাধ্যম ধরে আবেদন করলে আপনাদের নুলুস্তাটা ওঠার সম্ভাবনা অনেকটাই থাকে, এবং নুলুস্তা উঠলে আপনারা ইতালিতে চলে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আবেদন করার এত তাড়াহুড়োর কিছু নাই। মেন বিষয়টা হচ্ছে যে ক্লিক দিয়ে সময়গুলো, এই সময় মতো ক্লিক দিতে হবে। অনেক সময় অনেকের ক্লিক ডেটা দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে এদের নুলুস্তা ওঠার সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য এখন আবেদন আপনি মাস ভরেই করতে পারবেন, কোনো টেনশন নেই। আপনার ভালো একটি অথেন্টিক মাধ্যম ধরে মালিক ধরে আপনার ফাইলটি জমা দিলে আপনি ইতালিতে আসতে পারবেন, না হলে আসতে পারবেন না। আপনার জন্য আবেদনের জন্য যে টাকাটা দেবেন সেটাই ধরা খাবেন। সঠিক মালিকের মাধ্যমে আবেদন করে টাকা দিলে আপনার টাকাটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এই আবেদনের টাকাটা নন ফেরতযোগ্য। কিন্তু আপনার যদি আবেদনের পর নুলুস্তাটা ওঠে, সেই ক্ষেত্রে ওদের সঙ্গে যে কথা বলেন সেই কথা বলার ভিতরে এই টাকাটা যোগ করে নেয় ওরা। এটা আপনার বুঝতে হবে। এই জন্য যে ইতালিতে থাকে সেই লোক নিয়ে দিতে পারবে এটা কিন্তু কখনোই সম্ভব না। এই দেশে যেই থাকুক না কেন তাদের লোক ওইভাবে আনা সম্ভব না। কিন্তু সে যে মালিকের কাছে কাজ করে, এই মালিক চাইলে মালিকের কাগজপাতি ঠিক থাকলে, সবকিছু ঠিক থাকলেই সে আপনাকে এনে দিতে পারবে। এই জন্য যারা বাইরে থাকে অনেকেই ভাবে যারা গেছে সেই আমাকে নিয়ে দিতে পারবে, এরকম কিন্তু কখনোই সম্ভব না। আমি ইতালিতে আসছি, আমি চাইলে কিন্তু আপনার এনে দিতে পারবো না, এটা বুঝতে হবে। শুধু মালিকই একজন লোক আনতে পারে অন্য দেশ থেকে, সেটা যে কোনো দেশ হোক। এবং এই মালিকের সরকারের যে নিয়ম, এই সরকারের নিয়ম অনুযায়ী এই মালিককে আগাইতে হবে। একজন মালিক হয়ে গেছে, অনেকে বলে আমার দোকান আছে, আমি দোকানের ভিসায় তোকে আনবো, এরকমও কিন্তু অনেক ধান্দা করে অনেক দালালেরা। এগুলা থেকে বিরত থাকবেন। আমার দোকান আছে আর আমি আপনাকে নিয়ে আসতে পারবো, এটাও সম্ভব না। সব থেকে বিষয় হচ্ছে এই ইতালিতে অনেক বড় বড় কোম্পানি আছে এবং আবাসিক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে।
এই সব মালিক চাইলে 2-1 জন করে লোকের জন্য আবেদন করতে পারে এবং তারা আনতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। তাছাড়া বাঙালিরা আবেদন করলে নুলুস্তা খুবই কম ওঠে। কারণ আমার নিজের ভাই আবেদন করেছিল আমার ভাইয়ের জন্য, কিন্তু নুলুস্তা ওঠে নাই গত 25 সালের আবেদনে। এই জন্য বাঙালিদের জন্য ওরা আগে দেখে ইতালিয়ান যে মালিক আছে এদের লোক লাগবে কিনা, এদের নুলুস্তাগুলো আগে দেওয়ার পর যদি কোঠা থাকে সেই ক্ষেত্রে বাঙালিদের নুলুস্তা ওঠে, এরকম একটি বিষয়। তাছাড়া ওইভাবে বাঙালিদের নুলুস্তা দেয় না। এই জন্য একজনের একটা মিনি সুপার শপ আছে আর সে এনে আপনাকে কাজ দিবে, এটা কখনোই সম্ভব না। এগুলা থেকে বিরত থাকবেন। আর যে দেশের বাইরে থাকবে সেই আপনাকে নিয়ে দিতে পারবে, এগুলা থেকেও বিরত থাকবেন। সব থেকে বড় কথা হচ্ছে আপনার কাছের কে ইতালিতে আছে, আপনার কাছের কেউ যদি ইতালিতে থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে সুন্দর একটি মালিক ধরে যার কাগজপত্র ঠিক আছে তাকে ধরে দেখো আমার ফাইলটা জমা দেওয়া যায় কিনা। যদি এভাবে জমা দিতে পারে তাহলে আপনি ইতালিতে আসতে পারবেন। আর এজেন্সিদের কাছে যাবেন, ওরা বলবে আমরা গত বছর 100 লোক পাঠাইছি, তার আগে 150 লোক পাঠাইছি, এরকম বলে। আসলে এগুলা সব ফেক কথা। আপনার ফাইল জমা নিবে, ফাইল জমা নেওয়ার পর ক্লিক ডে যে টাকাটা ওটা ওরা নেবে, নিয়ে আপনাকে আপনাকে 1 বছর 1.5 বছর ঘোরাবে। ঘোরানোর পর বলবে না তোমার নুলুস্তা ওঠে নাই, ধরো তোমার ফাইলটা নেও। এই আবেদনের জন্য যে টাকা, এই আবেদন ওরা করবে না, কিন্তু সেই টাকাটা ওরা কেটে রাখবে আর বাকিগুলো আপনাকে দিয়ে দিবে। এই জন্য প্রতারক থেকে সাবধান। আবেদন এসেছে বলে আর আপনি আবেদন করলেই চলে আসতে পারবেন এরকম আপনারা ভাববেন না। এরকম ভাবলেই আপনারা বিপদে পড়বেন। এই জন্য এগুলা থেকে একটু দূরে থাকবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আমি এই সতর্কতা করার জন্যই আপনাদের জন্য আজকে ভিডিওটি বানাইলাম। এবং আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইভাবে প্রফেশনাল ব্লগার না যে আমি সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে কথা বলতে পারবো। আমি টুকটাক ভিডিও বানাই, ভিডিও বানাতে পছন্দ করি এবং আমি চাই আমার ভিডিওতে যদি কারোর উপকার হয়ে থাকে আমি নিজেও আনন্দিত হই। এই জন্য আমি আপনাদের মাঝে নিয়মিত খবর দিয়ে থাকি। এই যে নিউজগুলো আমি যেটা জানি সঠিকভাবে সেগুলাই আপনাদেরকে দিয়ে থাকি। আমি বানোয়াট কোনো কথাবার্তা বলি না। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।